নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আলোচনা করব ভূত প্রেত এবং দুষ্ট ভয় নিবারক মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। যারা ভূত প্রেতে বিশ্বাস করেন তারা আজকের এই ভিডিওটা দেখবেন। যদি আপনার বাড়িতে ভূত প্রেতের উপদ্রব হচ্ছে বা আপনি ভূত প্রেতে ভয় পাচ্ছেন বা খারাপ দূষিত হাওয়া বাতাস আপনার বাড়ির আশেপাশে চলাচল করে, এটা আপনি অনুভব করতে পারেন, বা হয়তো দুষ্ট ভয় অর্থাৎ আপনার শত্রু আপনার পেছনে লেগেছে আপনার ক্ষতি করার জন্য, সেক্ষেত্রেও আপনি কিন্তু ভিডিওটা দেখবেন। খুবই মারাত্মক একটা ভিডিও আজকে আমি দিতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে বলবো যে আজকের বিষয়টি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী আজকের এই ভিডিওটি দেওয়া, কোনো রকম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা ভিডিও দেখবেন না, যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী তারাই কিন্তু ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি ভূত প্রেত এবং দুষ্ট ভয় শত্রু ভয় নিবারক মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। আপনাদের স্ক্রিনে যাচ্ছে দেখুন মন্ত্রটি। মন্ত্রটি বলছে ওং হ্রিং অ সি আ উ সা সর্বদুষ্টান স্তম্ভয় স্তম্ভয় মোহয় মোহয় জম্ভয় জম্ভয় অন্ধয় বধিরয় বধিরয় মুখবৎ কারয় কারয় কুড়ু কুড়ু হ্রিং দুষ্টান ঠ ঠ ঠ। তাহলে একটা ছোট্ট মন্ত্র, খুব পাওয়ারফুল মন্ত্র মুখস্থ করে নেবেন, তারপরে প্রয়োগের দিকে যাবেন। তো প্রয়োগটি কি বলছে দেখুন। কারো ওপর ভূত পিশাচ প্রেত বা চুড়েল প্রভৃতির ছায়া পড়লে, অর্থাৎ কাউকে ভূত প্রেতে ধরেছে, কারোর উপরে একটা খারাপ হাওয়া বাতাস লেগেছে, সে অস্বাভাবিক আচরণ করছে, তার জন্য হাত মুষ্টিবদ্ধ করে উপরোক্ত মন্ত্র 108 বার উচ্চারণ করবেন এবং রোগীকে ঝাড়া দেবেন। তাহলে কি বলছে, যাকে ভূতে ধরেছে, যার উপরে ভূত প্রেতের প্রভাব রয়েছে, তার সামনে বসে, সেই রোগীর সামনে বসবেন আপনি, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে হাতটা মুঠো করবেন, দুটো হাত আপনি মুঠো করবেন। মুঠো করে এই যে মন্ত্রটা আপনি এক মনে 108 বার উচ্চারণ করবেন জোরে জোরে রোগীর সামনে, এবং তারপরে রোগীকে ঝাড়া দেবেন। ঝাড়া কীভাবে দেবেন, তাকে ফুঁক দেবেন দেবেন তাহলে উপদ্রব নিশ্চয়ই শান্ত হয়ে যাবে। যে ভূত প্রেতের যে একটা খারাপ প্রভাব সেটার থেকে কিন্তু সে শান্ত হয়ে যাবে, সে দেখবেন যেটা অস্বাভাবিক আচরণ করছিল সেখান থেকে সে শান্ত হয়ে গেল। তারপরে কি বলছে এখন, ঈশান কোণের দিকে মুখ করে অর্ধরাত্রির সময় 8 রাত্রি পর্যন্ত উপরোক্ত মন্ত্রের সাধনা করবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন। 1100 বার জপ করলে সমস্ত অপদেবতার উপদ্রব শান্ত হবে। তারপরে কি করবেন, আপনার বাড়ির থেকে ভূতটাকে তাড়াতে হবে। আপনি ওই ক্রিয়াটা করে মানুষটাকে শান্ত করলেন, এবার ওই ভূতটাকে আপনার সীমানার থেকে তাড়াতে হবে। কিভাবে, ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়, নর্থ ইস্ট কর্নার। তো সেই দিকে মুখ করে আপনাকে বসতে হবে অর্ধরাত্রির সময়, একদম মাঝরাতে বসে আপনাকে কি করতে হবে, মন্ত্রটি সাধনা করতে হবে। আপনার সামনে ধূপদীপ জ্বালাবেন এবং 1100 বার জপ করবেন মন্ত্রটি। এরকম 8 রাত করতে হবে, একই টাইমে মাঝরাতে বসবেন, ঠিক রাত 12টা এরকম টাইমে বসে আপনি কিন্তু এই 8 রাত্রি ব্যাপী আপনি প্রতিদিন 1100 বার করে মন্ত্রটি জপ করবেন। তাহলে দেখবেন সমস্ত অপদেবতার উপদ্রব শান্ত হবে। শুধু তাই নয়, যে সময় শত্রু সামনে আক্রমণ করতে আসবে সেই সময় দুটি হাত মুষ্টিবদ্ধ করে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। সেই মুষ্টি শত্রুর সামনে তুলে ধরলে শত্রু পরাজিত হয় এবং ভয় পেয়ে পালাবে। তাহলে কি বলছে, শুধু ভূতপ্রেতী নয়, এই যে মন্ত্রটি, ধরুন আপনাকে কেউ মারতে এসেছে, আপনার সামনে এসেছে আপনার শত্রু আপনাকে মারবার জন্য বা আপনাকে আক্রমণ করাবার জন্য, তখন সঙ্গে সঙ্গে আপনি তার সামনে দাঁড়িয়ে দুটো হাতকে আপনি মুঠো করবেন, মুঠো করে 108 বার আপনি মন্ত্রটি মনে মনে জপ করে সেই মুঠোটা শত্রুর সামনে তুলে ধরবেন। দেখবেন শত্রু ভয় পেয়ে পালিয়ে যাবে। এটা কিন্তু একটা আপনার প্রোটেকশন শিল্ডের মতো কাজ করবে, আপনাকে রক্ষা করবে। আপনি একজন সৎ গৃহস্থ, অতএব উপরি হাওয়া বাতাস থেকে মানুষকে রক্ষা এবং ছাড়ানোর কাজ তো অবশ্যই করবেন। উপরন্তু এটা আপনার যাতে ব্যবসায় পরিণত না হয় সেদিকে খুব দৃষ্টি রাখবেন। এটা নিয়ে, এই মন্ত্র নিয়ে বা এই প্রয়োগ নিয়ে কিন্তু কোনো রকম ব্যবসা করবেন না বা কারো কাছ থেকে টাকা নেবেন না। অপরের ভালো করার জন্য নিঃস্বার্থভাবে যিনি এই কার্য করবেন তিনি সমাজে সম্মান লাভ করবেন এবং পরম পিতা পরমেশ্বরের কৃপা লাভ করে সর্বসুখ আপনা থেকেই লাভ করবেন।
উপরন্তু যিনি এই কার্যকে পেশায় পরিণত করেন তার ইহলোক এবং পরলোক দুটিই নষ্ট হয়, সুখের পরিবর্তে দুঃখ ও আফসোস বেশি হয়। এই মন্ত্রের প্রয়োগ নিয়ে যারা ব্যবসা করবেন তাদের তো শক্তি চলে যাবেই এবং তাদের ইহলোক পরলোক নষ্ট হয়ে যাবে, এরকমই শাস্ত্রে কিন্তু বলা রয়েছে। তাই ভেবেচিন্তে কাজ করবেন। অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। 50 জনকে শেয়ার করে কিন্তু কাজটা করবেন, ঠিক আছে? ধন্যবাদ।